আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। সব ভালো আছেন নিশ্চয়। আর একটা নতুন ব্লগ দেখার লাগে আপনারা স্বাগতম জানাইলাম। আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি, সিলেট থেকে বলতেছি। ইনশাল্লাহ সব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এখন টাইম টেবিল প্রতিদিন ব্লগ দিতে পারি না, আমি দুঃখিত। অনেকে আমারে পছন্দ করেন, হয়তো বা অনেকে ব্লগ দেখতে বালাও না লাগতে পারে। আর যারা ভালো লাগে হয়তো তারা আমার ব্লগ দেখার অপেক্ষা করেন। সবাইরে বলবো আমার চ্যানেলটা ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুকও একটু ফলো বাটন টিপা মারবা প্লিজ। আর শুক্রবার আসলে মনটাও তেমন ভালো না, বাসার যদি কেউ অসুস্থ তখন আজকে 4-5টা দিন থেকে আমার হাজব্যান্ডের লাগে সাগু বানাইরাম সকালে। এত বেতাস দিন রাত থেকে রাত্রে দাঁতর ব্যথা ঘুমানি নাই, মানে বুঝলাম না। ঠান্ডার মধ্যে মনে হয় জন্য বেশি যন্ত্রণা করের। আজ 4-5 দিন পড়ে গেছে, এখন পর্যন্ত ঠিক হন না। আলহামদুলিল্লাহ ঠিক হইব, আপনারা সবাই দোয়া করবা। রান্না খাওয়া তো আর থামিয়ে থাকতো না, তার উপরে বাচ্চার পড়ালেখার চাপ, বাসাত মেহমান ওয়াইন, তার উপরে টিচার একজন পরে একজন আইলা, সব কিছু মিলাইয়া ইদানিং একটু ব্যস্ত আছি। ইনশাল্লাহ রমজানের পরে হয়তো কন্টিনিউ করবো আপনারা দোয়ায়। এখনও 1-2 দিন গ্যাপ যাইব, এভাবে দোয়া করবা আপনারা যেন আমি আমার ব্লগ সুন্দর করে দিতাম পারি। আর প্লিজ আপনারা একটু সাপোর্ট করবা। আর রোজা রাখাম হরে কিছু কিছু ইফতারি বানাই, সাথে সাথে সন্ধ্যার নাস্তা হয়ে যায় বাচ্চাইন্তর। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবা। আর সবে বরাতের টাইম আইছে, তার উপরে রমজানও একদম নিকটে, সবে লাগে দোয়া করবা। আর আমার পরিবারের লাগে সবে দোয়া করবা। একটু ইফতারি শেয়ার করলাম আপনারা লাগে। তারপরে আমার ফারহিনার আম্মা অসুস্থ, মুনতাহা একটু দেখাত গেছিলাম, কালকের ভিডিও একটু অংশ এটা। যাই হোক, তারার বাসাত বারোই একটু ফুল, আমার গাঁদা ফুল খুবই পছন্দ, তারার বাসাতে অনেক সুন্দর গাঁদা ফুল, একটু ব্লগ করলাম। আওয়ার পরে বাত্তার হাঁড়ি গরম করলাম, রান্নাঘর ও গুছাইলাম। সন্ধ্যার পরে নাস্তার অনেক জিনিস বাড়য়, এগুলা দইয়া শেষ করিয়া তারপরে রাখতে হয়। আমার আবার পরিষ্কার না করিয়া রান্নাঘর ভাল লাগে না। তবে আমার মনে হয় প্রত্যেক মানুষের রান্নাঘর রাত্রে পরিষ্কার করে রাখাটা উত্তম, বালা জীবাণুমুক্ত থাকলো। তার উপরে মানে ছোটোবেলা থেকে শুনছি যাদের রান্নাঘর পরিষ্কার থাকে আল্লাহ একটা বরকত দেন সব কিছু। সবে দোয়া করবা। আর ইনশাল্লাহ আগামী ব্লগও দেখা হইব। এত ব্যস্ত থাকি এখন আমি, অনেক সময় অনেকের ফোনও রিসিভ করতে পারি না। হাজব্যান্ড অসুস্থ থাকায় একটু বেশিও ঝামেলা। যেহেতু হাজব্যান্ড বাসাত আসেন, তার উপরে তো বাসাতে ইনহিন আইরা, সবে দোয়া করবা। থ্যাংক ইউ সবরে আমার ব্লগ দেখার লাগে। আসসালামু আলাইকুম।